আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালামের সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী ও রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেন, এবং হে মুমিনগণ তোমরা তার উপর দরুদ শরীফ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পাঠ করো। সূরা আযহাবের 56 নং আয়াত। আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন যে আমার বান্দারা, হে মুমিনরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করি এবং আমার ফেরেশতারাও আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করে। হে মুমিনরা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করো। একটা হাদিস বলি আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه وماله وولده ووالده والناس أجمعين। মুসলিম শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি সে পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট সর্বোচ্চ প্রিয় না হব, এমনকি তার জান, মাল, সন্তান, সন্ততি, পিতা, মাতা সমস্ত মানুষ থেকে যে পর্যন্ত না আমাকে ভালোবাসে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে নিজের জান, মাল, সন্তান, সন্ততি, পিতা, মাতা সমস্ত মানুষ থেকে, সব কিছু থেকে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এই প্রসঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জান ব্যতীত সব কিছু থেকে আপনি আমার নিকট সর্বোচ্চ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত না প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমার নিকট সর্বোচ্চ প্রিয় না হই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম কে বলতেছি, আপনি আমার নিকট আমার জানের থেকে প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। বুঝে গেল আমাদের জান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের জানের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার অতি নিকট অবস্থান করবে। তাই আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছে কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছে থাকতে পারবো।